আপনি কি সপ্তাহে 3 থেকে 4 দিন স্ক্রাব করছেন? তাহলে অজান্তেই আপনি আপনার স্কিনের ক্ষতি করে ফেলছেন। নমস্কার, আমি সোমা। আমার আজকের এই ভিডিওটাতে আমি স্ক্রাবের ব্যাপারে 4টি বিষয় বলবো। 1. স্ক্রাব কি? স্ক্রাব কাদের ব্যবহার করা উচিত? কোন স্কিন টাইপে স্ক্রাব কভার করে ইউজ করা উচিত? 4. স্ক্রাব করার সময় আমাদের কোন বিষয়গুলোর উপর নজর দেওয়া উচিত? স্ক্রাব কি আর স্ক্রাব আমাদের কেন করা উচিত? আমরা প্রত্যেকেই তো ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করি, কিন্তু তারপরেও আমাদের স্ক্রাবের কি প্রয়োজন আছে? স্ক্রাব আমাদের স্কিনের মৃত কোষগুলি, ডেড সেলগুলিকে রিমুভ করে। স্ক্রাব করা দরকার। স্ক্রাব স্কিনকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে, তাই জন্য আমাদের স্ক্রাব করণীয়, স্ক্রাব আমাদের করা উচিত। স্কিনের ভেতর যে মৃত কোষগুলো দিনের পর দিন জমা হতে থাকে, সেগুলোর থেকে আমাদের স্কিন ভেতরে যে প্রোডাক্টগুলো আমরা স্কিনে ইউজ করে থাকি সেগুলো ভেতরে যে লেয়ারগুলো আছে সেই অবধি পৌঁছয় না। তাই মাসে আমাদের একবার কিংবা দুবার আমাদের স্ক্রাব করা দরকার। আসুন আমরা দেখি কোন কোন স্টেপে কিভাবে আমরা স্ক্রাবটা করব। প্রথমে আমরা স্কিনটাকে জল দিয়ে ভিজিয়ে নেব। তারপর এই অ্যামাউন্টের স্ক্রাব আমরা এইখানে, এখানে, 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 এখানে এইভাবে লাগিয়ে নেব। এইভাবে আমরা লাগিয়ে নেব। তারপর হালকা হাতে এইভাবে আমরা স্ক্রাব করব। এই অংশগুলোতে সবথেকে বেশি ডেড সেল জমা হয়। দেখবে কালো 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 এই নাকের পাশে, থুতনিতে, এগুলোতে জমা হতে থাকে মৃত কোষ। এগুলো যদি দিনের পর দিন এইভাবে জমা হতে থাকে, তাহলে স্কিনের ভেতর তোমরা যাই ইউজ করো না কেন সেটা স্কিনের ভিতরে গিয়ে কখনোই কাজ করবে না। তাই জন্য মাসে একবার থেকে দুবার অবশ্যই তোমরা স্ক্রাব করবে, যার যেরকম স্কিন টাইপ। যদি ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে একবার, যদি নর্মাল টু অয়েলি স্কিন হয়ে থাকে তাহলে দুবার, সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু একবার। এইভাবে হালকা হাতে তোমরা যখনই দেখবে হাতটা ড্রাই হয়ে যাচ্ছে, আবার একটু জল ভিজিয়ে নিয়ে এইভাবে তোমরা স্ক্রাব করতে থাকবে হালকা হাতে একদম। যদি পিম্পলস থেকে থাকে স্কিনে, তাহলে সেই স্কিনেও যখন স্ক্রাবটা তোমরা ইউজ করবে, সেই জায়গাগুলোকে বাদ দিয়ে করবে, সেগুলোর মধ্যে যেন কোনো আঘাত না লাগে। এইভাবে 30 থেকে 40 সেকেন্ড তোমরা স্ক্রাবটা করে নেবে। এই পাশগুলো এইভাবে, এইগুলোকে এইভাবে তোমরা স্ক্রাব করে নেবে। স্ক্রাব করার আগে কিন্তু অবশ্যই ক্লিনজার ইউজ করবে। ক্লিনজার ইউজ করার পরেই কিন্তু স্ক্রাব ইউজ করবে। গলাতে ইউজ করবে,
গলাতে ইউজ করবে, গলা অবশ্যই, গলাটাকে কিন্তু বাদ দেবে না, গলাতেও ইউজ করবে। করে 30 থেকে 40 সেকেন্ড হালকা হাতে ম্যাসাজ করে তারপরে এইভাবে মুখটাকে পরিষ্কার করে নেবে। পরিষ্কার করে নেওয়ার পর তোমরা যার যেরকম স্কিন টাইপ সেই অনুযায়ী ময়েশ্চারাইজার লাগাবে। যদি বাইরে বেরো তাহলে অবশ্যই সানস্ক্রিন ইউজ করবে, এবং ময়েশ্চারাইজারও লাগানোর আগে আর একটা কাজ অবশ্যই করবে, যেটা বলতে আমি মিস করে যাচ্ছিলাম, সেটা হচ্ছে টোনার ব্যবহার করবে। স্ক্রাব করার পর টোনার ব্যবহার করবে এবং টোনারের পর ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন। মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এইবার তুলোর মধ্যে কয়েক ফোঁটা টোনার নিয়ে এইভাবে ভালো করে পরিষ্কার করে নেব। কারণ এই টোনার যদি আমরা ব্যবহার না করি তাহলে স্কিনের পোরসগুলো আমাদের ওপেন হয়ে থাকবে, এবং সেখানে যদি আমরা এই অবস্থায় ছেড়ে দিয়েই ময়েশ্চারাইজার লাগিয়ে বেরিয়ে যাই, ময়েশ্চারাইজার হোক সানস্ক্রিন হোক, যদি বাইরে বেরোই সানস্ক্রিন যদি ইউজ করি, তাহলে সেগুলোর কোনোটাই কোনো কাজ করতে পারবে না। আবার আমরা এই ওপেন পোর্সগুলোকে নিয়ে বাইরে বেরোবো এবং তার মধ্যে ধুলো, বালি, তেল এগুলো আবার ঢুকে স্কিনটাকে আবার আমাদের ড্যামেজ করে দেবে। তাই যখন আমাদের পরিষ্কার করা কমপ্লিট হয়ে যাবে, আমাদের টোনার দিয়ে স্কিনের পোর্সগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে তারপর আমরা লাগাবো ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজার সানস্ক্রিন লাগিয়ে আমাদের যদি বাইরে বেরোনোর থাকে তাহলে সানস্ক্রিন লাগাবো, যদি বাইরে বেরোনোর দরকার না থাকে তাহলে ঘরে ময়েশ্চারাইজার লাগিয়ে আমরা কমপ্লিট করব।